আজকের ভিডিওটি শুধুমাত্র 2026-এ যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। অনেক ভালো ভালো ছাত্রছাত্রী রয়েছে যারা সারা বছর ধরে গণিতটাকে ভালোভাবে প্র্যাকটিস করেছে, তারা গণিতটা খুব ভালো পারে, তবুও তাদের মধ্যে চিন্তা রয়েছে, স্যার মাধ্যমিকে গণিতে 100-র মধ্যে 100 আমার আসবে তো? তাদের চিন্তাটা কোথায়? না উপপাদ্যের প্রয়োগ যে 3 নাম্বার রয়েছে সেটি কি জানা পড়বে, বা উপপাদ্যের প্রয়োগ তারা করতে পারবে? আজকে তোমাদেরকে উপপাদ্যের প্রয়োগের কিছু সাজেস্টিভ প্রয়োগ দেব, তার মধ্যে একটি প্রয়োগ 99% আসতে পারে। সেই উপপাদ্যের প্রয়োগগুলি কি কি একটু জেনে নেওয়া যাক। প্রথম যে প্রয়োগটি তোমাদের করতে হবে সেটি হলো, প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটি তোমরা 63 নম্বর পেজে পেয়ে যাবে। প্রয়োগ 10। 2 নম্বর যে প্রয়োগটি তোমাদের করতে হবে সেটি হলো, একটি বৃত্তের দুটি পরস্পর ছেদি জ্যার উক্ত কোণের সমদ্বিখণ্ড যদি কেন্দ্রগামী হয় তাহলে প্রমাণ করি যে জ্যা দুটি দৈর্ঘ্য সমান। এটি তোমরা 65 নম্বর পেজে কষে দেখি 3.2 12 দাগে পেয়ে যাবে। এরপরে আমরা আসছি 3 নম্বর যে প্রয়োগটি তোমাদের করতে হবে সেটি হলো, এবিসি সমবাহু ত্রিভুজটি একটি বৃত্তের অন্তলিখিত। বিসি উপচাপের ওপর পি যে কোনো একটি বিন্দু, প্রমাণ করি যে পি এ সমান পিবি প্লাস পিসি। এটি তোমরা 132 নম্বর পেজে পেয়ে যাবে। প্রয়োগ 12। এরপরে আমরা আসছি 4 নম্বর প্রয়োগটি। ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্তের কেন্দ্র আই বর্ধিত এআই ত্রিভুজের পরিবৃত্তকে পি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি যে পিবি সমান পিসি সমান পিআই। এটি তোমরা 133 নম্বর পেজে কষে দেখি 7.2 4 নম্বর দাগে পেয়ে যাবে। এরপরে আমরা আসছি 5 নম্বর প্রয়োগটি। যদি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান ডিসি হয় তবে প্রমাণ করি যে এসি সমান বিডি। এটি তোমরা 133 নম্বর পেজে কষে দেখি 7.2 7 দাগে পেয়ে যাবে। এরপরে আমরা আসছি 6 নম্বর প্রয়োগটি। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ ডিএবি ও কোণ বিসিডি এর সমদ্বিখণ্ডক বৃত্তকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করি যে এক্স ওয়াই একটি বৃত্তের ব্যাস। এটি তোমরা 167 নম্বর পেজে পেয়ে যাবে। প্রয়োগ 6। এরপরে আমরা আসছি 7 নম্বর প্রয়োগটি। প্রমাণ করি যে আয়তক্ষেত্র নয় কোনো বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। এটি তোমরা 168 নম্বর পেজে পেয়ে যাবে। প্রয়োগ 7। এরপরে আমরা আসছি 8 নম্বর প্রয়োগটি। প্রমাণ করি যে চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। এটি তোমরা 168 নম্বর পেজে পেয়ে যাবে। প্রয়োগ 9। এরপরে আমরা আসছি 9 নম্বর প্রয়োগটিতে। দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এবি ও এসি জ্যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করি যে পি কিউ সমান 1/2 বিসি। এটি তোমরা 209 নম্বর পেজে কষে দেখি 4.1 এর 5 নম্বর দাগে পেয়ে যাবে। এরপরে আমরা আসছি 10 নম্বর প্রয়োগটি। কোনো বৃত্তের এসি ও বিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে এবং সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে কোণ পি প্লাস কোণ কিউ সমান 2 অফ কোণ বিওসি। এটি তোমরা 209 নম্বর পেজে কোষে দেখি 1 এর 9 নম্বর দাগে পেয়ে যাবে। এরপরে আমরা আসছি 11 নম্বর প্রয়োগটি। তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, প্রমাণ করি যে ওই বৃত্ত তিনটির কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এটি তোমরা 219 নম্বর পেজে কোষে দেখি 2 9 নম্বর দাগে পেয়ে যাবে। এরপরে আমরা আসছি 12 নম্বর প্রয়োগটিতে। একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি, বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি এ ইন্টু পিবি ইকুয়াল পিসি ইন্টু পিডি। এটি তোমরা 252 নম্বর পেজে পেয়ে যাবে। প্রয়োগ 18। এরপরে আমরা আসছি 13 নম্বর প্রয়োগটিতে। একটি সরলরেখার উপর পি এবং কিউ দুটি বিন্দু, পি এবং কিউ বিন্দুতে সরলরেখাটির ওপর যথাক্রমে পি আর এবং কিউএস লম্ব। পিএস এবং কিউআর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ওটি পি কিউর ওপর লম্ব। প্রমাণ করি যে 1/ওটি সমান 1/পিআর প্লাস 1/কিউএস। এটি তোমরা 253 নম্বর পেজে কোষে দেখি 18.3 10 দাগে পেয়ে যাবে। এরপরে আমরা আসছি 14 নম্বর প্রয়োগটিতে। সমকোণী ত্রিভুজ এবিসি এর এ সমকোণ অতিভুজ বিসির ওপর লম্ব এডি হলে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটি তোমরা 259 নম্বর পেজে কোষে দেখি 18.4 এর 5 নম্বর দাগে পেয়ে যাবে। এরপর আমরা আসছি 15 নম্বর প্রয়োগটিতে। একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করেছি, যার বি সমকোণ কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে সিডি স্কোয়ার সমান 2 অফ পিডি স্কোয়ার। এটি তোমরা 287 নম্বর পেজে পেয়ে যাবে। প্রয়োগ 4।
এরপরে আমরা আসছি 16 নম্বর প্রয়োগটিতে। ত্রিভুজ এবিসি এর এ সমকোণ এবং বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করি যে 5BC স্কোয়ার সমান 4 হোল ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। এটি তোমরা 288 নম্বর পেজে প্রয়োগ 6-এ পেয়ে যাবে। এরপরে আমরা আসছি 17 নম্বর প্রয়োগটিতে। এবিসিডি একটি আয়তকার চিত্র অঙ্কন করেছি ও আয়তকার চিত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি যে ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এটি তোমরা 288 নম্বর পেজে পেয়ে যাবে, প্রয়োগ 9। এরপরে আমরা আসছি 18 নম্বর প্রয়োগটিতে। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সি সমকোণ ডি এবির ওপর যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান 2CD স্কোয়ার। এটি তোমরা 289 নম্বর পেজে কোষে দেখি 22-এর 11 নম্বর দাগে পেয়ে যাবে। এরপরে আমরা আসছি 19 নম্বর প্রয়োগটিতে। এবিসি ত্রিভুজের এ সমকোণ সিডি মধ্যমা হলে প্রমাণ করি যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। এটি তোমরা 289 নম্বর পেজে কোষে দেখি 22-এর 12 নম্বর দাগে পেয়ে যাবে। এরপরে আমরা আসছি 20 নম্বর প্রয়োগটিতে। এবিসি ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও থেকে বিসি, সিএ ও এবি বাহুর ওপর যথাক্রমে ওএক্স, ওয়াই এবং ওজেড লম্ব অঙ্কন করেছি। প্রমাণ করি যে এজেড স্কোয়ার প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সিওয়াই স্কোয়ার সমান এওয়াই স্কোয়ার প্লাস সিএক্স স্কোয়ার প্লাস বিজেড স্কোয়ার। এটি তোমরা 289 নম্বর পেজে কোষে দেখি 22-এ 13 নম্বর দাগে পেয়ে যাবে। এই 20টি প্রয়োগ তোমরা যদি ভালোভাবে করতে পারো, 99% এদের মধ্যে একটি প্রয়োগ আসার সম্ভাবনা রয়েছে। তোমরা কিন্তু এই 20টি প্রয়োগ ভালোভাবে করে যাবে।